আসসালামু আলাইকুম সবাইকে। আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহান, সোহান সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আজকে যে ভিডিওটা আসলে আমরা করতেছি সেটা অফিসিয়ালি অনেক জায়গায় আমরা পাচ্ছি বা অ্যানাউন্স হচ্ছে, বা আমরা যেহেতু প্রো অ্যাডভাইজার হিসেবে আছি ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টরে কুইকবুকস অনলাইনের সাথে দীর্ঘদিন যাবত জড়িত থাকার কারণে, তো একটা কথা এখন সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে ইউএসএ তে। তো ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট নামে একটা অপশন। তো আসলে ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট জিনিসটা কি, বা এটা কিভাবে তৈরি করে, বা এটাতে আমরা কিভাবে যেতে পারি, মানে সম্পূর্ণ যে প্রসিডিওরটা সেটা আসলে আজকে আমরা জানার চেষ্টা করব। কারণ আমাদের এইখানে সলিউশনে আপনারা প্রত্যেকেই দেখে আসছেন যে নতুন নতুন কোনো ফিচার যদি কুইকবুকস অনলাইন বা যে কোনো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে আসুক না কেন, আমাদের এখান থেকে আমরা চেষ্টা করি সেটা সম্পর্কিত পূর্ণাঙ্গ এবং বিস্তারিত বিবরণ দেওয়ার জন্য অ্যাকর্ডিং টু মানে আর কি সেই সকল সফটওয়্যারের যে অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে আমরা যেই সকল ইনফরমেশন পাবো সেই ইনফরমেশন গুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট ওপেন করা যায় ইউএসএ ভার্সন, সেটা লাইফ টাইমের জন্য একেবারে ফ্রি। অবশ্যই এখানে পেইড ভার্সনও আছে, আমরা পেইড ভার্সনও দেখব কিভাবে করা যায়। তো মানে আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যে ইউএসএ ভার্সনটা কিভাবে লাইফ টাইম ফ্রিতে ওপেন করা যায়, তো সেটা আমরা দেখার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা সবাই জানি ইনটুইটের একটা প্রোডাক্ট হচ্ছে কুইকবুকস অনলাইন। তো কুইকবুকস অনলাইনে আমরা কি করব, একটা এডুকেশন পারপাসে একটা আইডি ওপেন করে নিব। ঠিক আছে? তো ইনটুইট এডুকেশনের আইডি ওপেন করার পরে তারপরে আমরা কুইকবুকসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে আমরা চলে আসার পরে দেখেন এখানে বলা হচ্ছে প্ল্যানস মেড ফর অ্যাকাউন্টেন্টস লাইক ইউ। মানে এটা অ্যাকাউন্টেন্ট হিসেবে যারা আমরা এবং আপনারা যারা কাজ করব কুইকবুকস অনলাইনে, তো তাদের জন্য আসলে এই প্ল্যাটফর্মটা তারা নতুন করে নিয়ে আসছে। সেটাকে আমরা বলতেছি ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট। ঠিক আছে? এটার আবার দুইটা ভার্সন এখন অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে কোর ভার্সন, একটা হচ্ছে অ্যাক্সেলারেট ভার্সন। ঠিক আছে? তো কোর ভার্সনটা এখন পর্যন্ত অল ইওর ক্লায়েন্ট ফাইলস ইন ওয়ান প্লেস অ্যাট নো কস্ট। মানে আপনি আপনার যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা বা যে অ্যাকাউন্টেন্ট সুইট যেটাই বলেন না কেন, সেইখান থেকে আপনি কি করবেন, আপনার মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করা। আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন, যেই কোনো দেশের অ্যাকাউন্টেন্ট ভার্সন আপনার থাকলেই চলবে। কারণ অ্যাকাউন্টেন্ট ভার্সনটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য, নট ইওর প্র্যাকটিস পারপাস। হ্যাঁ, কারণ দিন শেষে কিন্তু আপনার ক্লায়েন্টের পোর্টালে আপনাকে কাজ করতে হবে। আর এই অ্যাকাউন্টেন্ট ভার্সনটা সুবিধা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে ইজি ওয়েতে আপনার 10টা ক্লায়েন্ট আছে, 10টা ক্লায়েন্টের এই কুইকবুকস তারা চালাচ্ছে, আপনি এক জায়গায় থেকে বসে থেকে তাদের অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারবেন এনি টাইম। ঠিক আছে? যে কোনো সময় বা যে কোনো জায়গা থেকে আপনি কাজ করতে, এই জন্য আসলে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা অনেক বেশি জরুরি। তো অ্যাকাউন্টেন্ট ভার্সনে অবশ্যই আমাদের কাজের জন্য কুইকবুক সবসময় আমাদের অ্যাকাউন্টেন্টদেরকে প্রায়োরিটি দিয়ে থাকে। তো এটার জন্যই আসলে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কুইকবুকসে যে বিভিন্ন দেশের যে ভার্সনগুলা তারা নিয়ে আসছে। তো ঠিক একইভাবে আজকে আমরা ইউএস এর একটা ভার্সনটা দেখব সেটা কিভাবে করে। হ্যাঁ, তো ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট কোর এটাতে এখন পর্যন্ত ফ্রি অফ কস্ট, আর ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট অ্যাক্সেলারেট এটা হচ্ছে বেটা ভার্সন। সেটা জানুয়ারি 20 2027 পর্যন্ত ফ্রি আছে। কিন্তু এরপরে সেটা চলে যাবে হচ্ছে $149 পার মান্থে দিয়ে আপনাকে ওই অ্যাকাউন্টেন্ট ভার্সনটা মেনটেন করতে হবে। হ্যাঁ, তো আপনাদের যদি এখন কোন অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে থাকে, তখন আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সনের ভিতর থেকে সেটাকে আপনার কি করতে পারবেন, সুইচ করে নিতে পারবেন এই অ্যাকাউন্টেন্ট সুইটে। হ্যাঁ, তো এখানে আর কি কি থাকে, এই যে ইনটুইটের ইন্টেলিজেন্স সবকিছুই আপনারা পাবেন। দেখেন সকল কিছু, জাস্ট এখানে কিছু জিনিস এক্সট্রা ফিচার আপনারা পাওয়া যাবে। এই যে দেখেন এখানে এখানে আপনার টোটাল জিনিসটাকে তারা বিস্তারিত দিয়ে দিছে। হ্যাঁ, ওকে। তো এই জিনিসগুলো দেখেন মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই আছে, এমন না যে কোনো জিনিসে কোনো কমতি আছে। দেখেন এখানে প্রত্যেকটা আপনারা গ্রিন সিগন্যাল যেগুলো দেখতেছেন, দেখেন ট্যাক্স প্রিপারেশন, পেরোল, বিল পে 1099, তারপরে হচ্ছে রিকোয়েস্ট, মাল্টিপল ট্যাবস, কাস্টমার হাব, মাই মেনু, চার্ট অফ অ্যাকাউন্টের টেমপ্লেট, সব কিন্তু দুই ভার্সনেই কি অ্যাভেলেবেল, ফ্রিতেও এবং পেইডেও। হ্যাঁ, জাস্ট দুই একটা ভার্সন আর কি আপনার পাবেন। ওকে, কোনো সমস্যা নাই। তো আমরা চলে যাব হচ্ছে চুজ প্ল্যান, ফ্রি যেটা আছে ফ্রিটাতে চলে যাবো, ইনটুইট অ্যাকাউন্ট সুইট করে চলে যাব। অবশ্যই আপনাদের ইনটুইট ফর এডুকেশন যে অ্যাকাউন্টটা আপনারা তৈরি করছেন,
ফ্রিতে এডুকেশন পারপাসের জন্য সেই অ্যাকাউন্টটা আপনারা ওপেন রাখবেন। তো এখান থেকে আপনার ইমেলটা নিয়ে নেবে সরাসরি। তো আমরা ইমেল দিয়ে কন্টিনিউ করব। ঠিক আছে, এই যে দেখেন এখানে আপনার বলতেছে অ্যাকাউন্টিং ফার্মের একটা নেম দেওয়ার জন্য, জিপ কোড এবং নাম্বার অফ এমপ্লয় দেওয়ার জন্য। তো অ্যাকাউন্টিং ফার্মের আমি নাম দিব, আমার অ্যাকাউন্টিং ফার্মের আমি নাম দিচ্ছি সোহান সলিউশনস। তারপর ফার্মের জিপ কোড আমরা দিব। ওকে, তো আমরা দিলাম ৭১,০০০ ৫। ওকে, তো নাম্বার অফ এমপ্লয় দিলাম হচ্ছে 20 জন। দেওয়ার পর আমরা সাবস্ক্রাইব করব। দেখেন এখানে প্ল্যান কিন্তু ফ্রি দেখাচ্ছে, টোটাল পেইড হচ্ছে কত, $0 আমরা পে করতেছি। তো আমাকে একটু টাইম নিবে, আমরা একটু অপেক্ষা করব যে আসলে কুইক বুকস যে কোনো ভাষণে আপনি ব্যবহার করেন না কেন, আপনাকে অবশ্যই একটু ভেরিফিকেশন বা প্রসেসের জন্য একটু তারা সময় নিবে আপনার কাছ থেকে। তো এখন আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব, ইনটুইটের অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আমরা দিয়ে আসি। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, দেখেন আমাকে তারা ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইটে ওয়েলকাম জানাচ্ছে। ওয়েলকাম টু ইনটুইট অ্যাকাউন্টিং সুইট, বিল্ড উইথ ফর ফর অ্যাকাউন্টেন্ট ব্রিঙ্গিং ইউর এক্সপার্টিজ উইথ পাওয়ার অফ ডাটা এআই টুগেদার ইন ওয়ান প্ল্যাটফর্ম। মানে এই প্ল্যাটফর্মটা বা ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইটটা, দিস ইজ অনলি ফর সুইটেবল ফর অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো আমরা লেটস গেট স্টার্টেড দিলাম। ফর স্টার্টার্স রিভিউ ইউর ফার্ম কন্ট্যাক্ট ইনফরমেশন। ওকে, আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিয়ে দিব। আচ্ছা, ইমেলটা দিলাম। ওয়েবসাইট থাকলে দিলে ভালো, যেহেতু ফোন নাম্বার আমরা ইউজ করতেছি না, এটা প্রাইমারি না। হোয়াট সার্ভিস ডাজ ইউর ফার্ম প্রোভাইড, মানে এইখানে আমার ফার্মটা কি ধরনের সার্ভিস তারা প্রোভাইড করতেছে। আমরা নর্মালি বুক কিপিং, ট্যাক্স, অ্যাকাউন্টিং, ট্যাক্স প্রিপারেশন, সেলস ট্যাক্স, ফাইন্যান্স, মোটামুটি সকল ধরনের সার্ভিসই আমরা এখান থেকে প্রোভাইড করি। তো আমরা সকল সার্ভিস গুলোকে দিয়ে নেক্সট অপশনে চলে যাব। আচ্ছা, এখানে স্পেশালাইজড কথা তারা বলছে। স্পেশালাইজড আপনারা কোন ধরনের সেক্টরে আপনি স্পেশালাইজড, সেই ধরনের সেক্টরগুলো। আমরা বেসিক্যালি সকল ধরনের সেক্টরগুলোকে নিয়েই আসলে কাজ করি। তো সকল ধরনের সেক্টরটাকে আমরা সিলেক্ট করব। আপনারা যদি কোনো একটা বিষয়ে স্পেশালাইজড হন, তাহলে একটা বিষয় আপনারা দিতে পারেন। ওকে, গেট এভরিথিং রেডি ফর ইউ, আপনার জন্য ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট যেটা, সেটা ওপেন হচ্ছে। ওকে, আপনাকে তারা ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট। দেখেন ম্যানেজ ইউর ক্লায়েন্ট and your firm all in one platform, তারা এখানে আপনাকে বলতেছে। ওকে, আমরা এটা কেটে দিব। এটা হচ্ছে আমার ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট। দেখেন বেশ কয়েকটা থিওরিয়াম যদি আপনাদের সাথে একটু তুলে ধরি, তাহলে আপনার জিনিসটাকে কম্প্যারিজনে বুঝতে পারবেন। আমি ইনটুইটের যে অ্যাকাউন্টেন্ট ভার্সন আছে সেটা ওপেন করব, পাশাপাশি আমাদের যে ক্লায়েন্ট ভার্সন আমরা কাজ করি সেটাও আমরা ওপেন করব ডিফারেন্ট জিমেল গুলাতে। তাহলে এখনই আপনারা কম্প্যারিজনটা বুঝে যাবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট, রাইট, যেটা আমরা এখন ওপেন করলাম। আমি আপনাদের সামনে আরো একটা, দেখেন অ্যাকাউন্ট ওপেন করছি, এখানে লেখা আছে বাম পাশে কুইক বুকস এর লোগো এবং অ্যাকাউন্টেন্ট। এটা হচ্ছে আমার গ্লোবাল ভার্সনের অ্যাকাউন্ট, যেটা বাংলাদেশ থেকে খুব কম মানুষই যারা ইউজ করে। দেখেন এটা আমার জিমেল আইডি, আমি এখানে দেখাই দিলাম আপনাদেরকে। তো এইখানে আপনারা যখন ইউএসএ ভার্সন ওপেন করতে যান, এইখানে হচ্ছে আমি এলিট অ্যাডভাইজার হিসেবে বিবেচিত হয়েছিলাম, এখনো আছি। এইখানে যারা ইউএসএ ভার্সন আগে ওপেন করতে পারতেন না, তাদের একটা বিশাল বড় প্রবলেম ছিল যে আমরা ইনটুইটের ইউএসএ ভার্সনটা চাই, বা আমরা প্র্যাকটিসের জন্য চাই, ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য চাই। তো যাদের কাছে ইউএসএ ভার্সনটা নাই, অনেক সময় এই যে দেখেন আমাদের কাছে যাদের আছে, তাদেরকে একটা জিনিস বলতেছে, রেকমেন্ডেড সুইচ টু ইনটুইট accountant suite now for the intuit intelligence, your expertise intelligence supported get increase efficiency, streamline operation and close book faster, scale with books close। মানে সোজা কথা,
মানে এখানে তারা একটা রিমাইন্ডারও দিয়ে দিছে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত তারা একটা ডিসকাউন্ট অফার চলতেছে, যেটা একটু আগে আমরা দেখে আসি। মানে আমরা যারা ইউএসএ ভার্সনে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা যারা চালাচ্ছিলাম, তারা চাইলেও কি করতে পারি, এইখান থেকে সুইচ করে একটু আগে যে আমরা ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট ভার্সনটা ওপেন করছি সেটা আমরা ওপেন করতে পারবো। ঠিক আছে? আর যদি আমরা ক্লায়েন্ট ভার্সনের ক্ষেত্রে যাই, তো ক্লায়েন্ট ভার্সনের ক্ষেত্রে কি রকম ইন্টারফেস হয় সেটা আমরা একটু দেখব। ক্লায়েন্ট ভার্সনের ক্ষেত্রে জাস্ট বাম পাশে আপনার কি লোগোটা দেওয়া থাকে, আর এখানে হচ্ছে আপনার কোম্পানির নামটা দেওয়া থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে ক্লায়েন্ট ভার্সন। দেখেন তিনটে কিন্তু দেখতে প্রায় কাছাকাছি জিনিস। অনেকের কাছে মনে হইতে পারে যে হ্যাঁ, এটাই কি আমার বায়ার ভার্সন কিনা বা এটা ক্লায়েন্ট ভার্সন কিনা। যে ভার্সনই বলেন না কেন, আপনার প্র্যাকটিসের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে 30 ডেজের ফ্রি ট্রায়াল পিরিয়ড থাকবে, সেটা ক্লায়েন্ট সাবস্ক্রিপশন দিয়ে কিনে, কিন্তু আপনি কি করতেছেন সেটাকে প্র্যাকটিস পারপাস 30 ডেজ এর ইউজ করতেছেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট ভার্সন হিসেবে আমরা চিহ্নিত থাকবো। এই যে আমরা এগুলোর সাথে পরিচিত আছি মোটামুটি। আর যেটা হচ্ছে ইউএস এর অ্যাকাউন্টেন্ট ভার্সন, যেটা ইউএস এর অ্যাকাউন্টেন্ট ভার্সন হিসেবে পরিচিত ছিল, তো সেখানে আপনারা যেইভাবে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা চালাইতেন, ঠিক এখানেও আপনারা ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইটটাকেও সেই অ্যাকাউন্টেন্ট ভার্সন হিসেবে মনে করতে হবে। তো এখানে একটা সবার মধ্যে একটা কনফিউজিং একটা ব্যাপার থাকে যে হ্যাঁ স্যার, তাহলে আমরা কি ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইটে কাজ করব, না অ্যাকাউন্টেন্ট ভার্সনে কাজ করব, নাকি হচ্ছে ক্লায়েন্ট ভার্সনে কাজ করব? আমরা প্র্যাকটিস করব হচ্ছে ক্লায়েন্ট ভার্সন, কারণ এই সফটওয়্যারটা ডিজাইন করা হয়েছে আপনার সামনে এখন যে ইন্টারফেসটা আছে সেটা হচ্ছে ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট। দিস ইজ ফর অনলি অনলি ফর অ্যাকাউন্টেন্ট। আপনারা যখন অ্যাকাউন্টে এই যে অ্যাকাউন্ট ওপেন করতে গেছেন তখন কিন্তু শুধুমাত্র উপরে লেখা ছিল দিস ইজ সুইটেবল ফর অ্যাকাউন্টেন্ট। তো আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করার জন্য, ফাস্ট ট্র্যাককে রাখার জন্য, তার অ্যাক্টিভিটি গুলাকে খুব সহজে ট্র্যাকিং করার জন্য আপনি এইটাকে ব্যবহার করতে পারেন, অ্যাকাউন্টেন্ট সুইটটাকে ব্যবহার করতে পারেন, অথবা আপনার ওয়ার্ল্ডের যে কোনো দেশের অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকুক না কেন, সে অ্যাকাউন্টেন্ট ভার্সন আপনি ব্যবহার করতেছেন। কিন্তু দিন শেষে মাথায় রাখতে হবে আপনাকে সার্ভিস দিতে হবে হচ্ছে কিন্তু কোন ভার্সনে? ক্লায়েন্ট ভার্সনে। কারণ ক্লায়েন্টের যে ম্যানেজমেন্টটা আছে সেই ম্যানেজমেন্টটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো ক্লায়েন্ট ভার্সন বা মানে আর কি অ্যাকাউন্টেন্ট ভার্সনের মধ্যে হ্যাঁ কিছু জাস্ট সামান্য কিছু চেঞ্জেস আছে, কারণ স্বাভাবিক আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে যে কাজগুলো করবেন সেটা তো আর ক্লায়েন্ট করবে না। ক্লায়েন্ট তো তার ডেইলি ওয়ার্কিং অ্যাক্টিভিটিস, বুক কিপিং এর এবং অ্যাকাউন্টিং এর যে প্রসিডিওর গুলা আছে সেগুলাকে কমপ্লিট করবে। তো দেখেন, আরেকটা জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমরা বায়ার ভার্সনে কাজ করব, বা অনেকে বলে থাকে বায়ার ভার্সন ক্লায়েন্ট ভার্সন। কেন আমরা ক্লায়েন্ট ভার্সনে কাজ করব সেটার একটা আমি আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখাচ্ছি যে হ্যাঁ, আমরা এই কারণে ক্লায়েন্ট ভার্সনটা শিখতে হবে, বুঝতে হবে, ম্যানেজমেন্টটাকে প্রপার ওয়েতে আমাকে জানতে হবে। দেখেন ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইটে মাই মেনু অপশনটা হচ্ছে একটু উপরে। হ্যাঁ, জাস্ট অপশনগুলো একই আছে, কিন্তু সেগুলাকে রিঅ্যারেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, জাস্ট এগুলা রিঅ্যারেঞ্জ করা হয়েছে। ওকে, তো এটা হচ্ছে নেভিগেশন প্যানেল। উপরে ফ্ল্যাট প্যানেলের উপরে আমরা যদি গিয়ার আইকনে চলে যাই, দেখেন সেখান থেকে স্যাম্পল কোম্পানিতে আমরা যাব, কন্টিনিউ করব। দেখেন এখন আমরা যখন স্যাম্পল কোম্পানিতে আসি, আচ্ছা, অ্যাকাউন্টেন্ট ভার্সনের মধ্যে যেই দেশেরই অ্যাকাউন্টেন্ট ভার্সন আপনার কাছে থাকুক না কেন, যেই কোনো দেশের, সেখান থেকে যদি আপনি গিয়ার আইকন থেকে যদি স্যাম্পল কোম্পানিতে কেন তারা দিছে, স্যাম্পল কোম্পানিতে দেওয়ার অর্থ হচ্ছে আপনার এই সফটওয়্যারটা প্র্যাকটিস করার জন্য তারা একটা কি স্যাম্পল ডাটা আপনাকে দিছে। তাহলে দেখেন, তারা যদি প্র্যাকটিস করার জন্য আপনাকে ঘুরে যদি অ্যাকাউন্টেন্ট ভার্সনে নিয়ে যেত, তাহলে আপনি বুঝতেন যে না, আমাকে অ্যাকাউন্টেন্ট ভার্সনে দিন শেষে কি প্র্যাকটিস করতে হবে। কারণ আপনি কিন্তু সার্ভিস দিবেন কাদেরকে? কোম্পানিদেরকে সার্ভিস দিবেন, রাইট? বিভিন্ন কোম্পানিদের। তো কোম্পানিরা কিভাবে অ্যাকাউন্টটাকে ম্যানেজমেন্ট করে সেটা আপনাকে জানতে হবে। তো এই জন্য সেই ম্যানেজমেন্টটা বুঝার জন্য, ম্যানেজমেন্টটা প্র্যাকটিস করার জন্য আপনারা যেই কোনো দেশের অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকুক না কেন, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, যেই কোনো দেশের থাকুক না কেন, আপনার গিয়ার আইকন থেকে যদি চলে যান সেখান থেকে স্যাম্পল কোম্পানি পাবেন, মানে কোম্পানির ওয়েটা বোঝার জন্য। এই যে দেখেন, আমাকে অলরেডি কিন্তু নিচে তারা একটা অপশন দিছে, এক্সপ্লোর দ্য নিউ অ্যাকাউন্টেন্ট সুইট। মানে আমি চাইলে এই যে আমার গ্লোবাল ভার্সনটা আছে,
বা ইউএসএ ভার্সনটা সেটা চাইলে আমি অ্যাকাউন্টেন্ট সুইটে ওপেন করতে পারবো। তো আশা করি আমরা বুঝতে পারছি যে এই ৩টা ভার্সনের মধ্যে যে ভেরিয়েন্টটা আছে সেই ভেরিয়েন্টটা এক্স্যাক্টলি কি। আমি যদি একেবারে সামারি বলার চেষ্টা করি, প্রথমত হচ্ছে ক্লায়েন্ট ভার্সন, যেটা ক্লায়েন্টটাকে ম্যানেজমেন্ট করার জন্য ব্যবহার হবে। ক্লায়েন্ট যে ভার্সনটা থাকবে সেটা ক্লায়েন্টরা নিজেরা পারচেস করবে, সাবস্ক্রিপশন নিবে। আমরা 30 ডেজের ট্রায়াল পিরিয়ড হিসেবে ব্যবহার করব, অ্যাজ এ লার্নার হিসেবে ব্যবহার করব ক্লায়েন্টের যে ম্যানেজমেন্টটা সেটা বোঝার জন্য। আর অ্যাকাউন্টেন্ট ভার্সনটা থাকবে হচ্ছে আমরা আমাদের 15টা 20টা বা 10টা 5টা যেই কয়টাই ক্লায়েন্ট থাকুক না কেন তাদের অ্যাকাউন্টে যাতে আমি খুব সহজে অ্যাক্সেস নিতে পারি, বা খুব সহজে যাতে তাদের বুকস অফ অ্যাকাউন্টস গুলোকে মেনটেন করতে পারি, তো সেজন্য আমার অ্যাকাউন্টেন্ট ভার্সন প্রয়োজন। আর এই অ্যাকাউন্টেন্ট ভার্সনের ইউএস এর যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ছিল সেটারই এখন আপডেটেড নেম চলে আসে ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট। এখন ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইটটা তাহলে কি হচ্ছে, অ্যাকাউন্টেন্ট ভার্সনেরই নতুন একটা ঝলক বা নতুন একটা আঙ্গিকে তারা আপনাদের সামনে প্রেজেন্ট করছে, কিন্তু জিনিসটা ওই অ্যাকাউন্টেন্ট ভার্সনই। এটা যখন আপনি ওপেন করতে যাবেন দুইটা আছে, একটা হচ্ছে কোর অপশন, একটা হচ্ছে অ্যাক্সেলারেট অপশন। তো দুইটা এখনো পর্যন্ত কোর অপশনটা ফ্রি আছে, অ্যাক্সেলারেট অপশনটা জানুয়ারি 2027-এর পরে আপনাকে পার মান্থে একটা চার্জ পে করে তারপরে আপনাকে ওই অ্যাকাউন্টেন্ট ভার্সনটা চালাইতে হবে। ঠিক আছে? তো অ্যাকাউন্টেন্ট ভার্সন তার নতুন যে নাম ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইট। তো যারা ইউএসএ ভার্সন নিয়ে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আমরা ইউএসএ ভার্সনটা ওপেন করতে পারতেছি না বা ইউএসএ ভার্সনটা আমাদের হচ্ছে না, তাদের জন্য একটা সুখকর খবর হচ্ছে কি, ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইটটা ইউএসএ ভার্সনে এখন আপনারা দেখতে পাবেন, অ্যাভেলেবেল দেখতে পাবেন। তো আপনারা যদি চান আপনারা ইউএসএ ভার্সনটা ওপেন করে সেইভাবে কাজগুলা করতে পারেন। তার পাশাপাশি ইউএস এর ভার্সনে যেইভাবে এক্সাম দিতে হয় ঠিক যেটা আমাদের চ্যানেলে দেওয়া আছে ঠিক ওইভাবেই কিন্তু ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইটে আপনারা এক্সাম দিতে পারবেন, মানে প্রো অ্যাডভাইজার যে সার্টিফিকেশনটা নিতে হয়। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আমরা ইনটুইট অ্যাকাউন্টেন্ট সুইটের পুরা পূর্ণাঙ্গ বিস্তারিত বিবরণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। টিল দেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।